এ আমার বাবাজি ভাইরা, আর পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থেকে যায়, পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি তুমি সোনার মদিনায় হজ করে আসো, তবুও তোমার হজ কবুল হবে না। একজন সাহাবী আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমি জীবিত অবস্থায় জান্নাত থেকে চুম্বন করতে পারি? আমার নবীজি বললেন, সাহাবী রে, জিন্দা অবস্থায় জান্নাতে তো চুম্বন করা যাবে না, জান্নাত তুমি দেখতে পাবে না। তবে শোনো শোনো, দুনিয়ার মধ্যে তুমি যদি জান্নাতে চুম্বন করতে চাও, তোমার মা জগতের মধ্যে যদি বেঁচে থাকে, তোমার মায়ের পদতলে চুম্বন করে দাও, জান্নাতে চুম্বন করা হবে। এই জন্য আমার নবীজি বলেছেন, উম্মতেরা, জীবনে যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে চলাফেরা করবে, জীবনে যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে হায়াতে থাকবে, ততদিন পর্যন্ত তোমার পিতা মাতাকে কষ্ট দিবে না। কিন্তু এখন বর্তমানে আমাদের সন্তানরা আমাদের দেখে না, এখন বৌমার দোষ দিয়ে আমরা দিনটা কাটাই। বলি না যে বৌমার জন্য আমার ছেলে আমাকে দেখে না, বৌমা আমাকে দেখতে পারে না। কিন্তু আসলে তোমার ছেলে তোমাকে দেখতে পারে না। তোমার ছেলে যদি তোমাকে দেখতে পারতো, তাহলে পরের বিটি এসে তার উপর দিয়ে মাস্তানি করতে পারতো? যে পারবে না। অতএব তোমার সন্তান তোমাকে দেখে না, পরের মেয়ের দোষ দিয়ে কোনো লাভ হবে না। এ বাবাজি ভাইরা, তাই জগতের মধ্যে আমরা চলাফেরা করব, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পিতা মাতার সেবা করে দুনিয়া থেকে নিতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। কালকে আমি বলেছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসেছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি হালিমার বাড়িতে ছাগল পর্যন্ত চড়িয়েছিলেন। ছাগল চড়াতে গিয়া, ছাগল যখন তিনার দুধ ভাইয়ের সঙ্গে গিয়েছিলেন, যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একবার কিন্তু ওই জায়গায় সিনা চাক হয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই জুমরাকে নিয়ে যখন কি আপনার চলে গেল বন জঙ্গলে, হঠাৎ করে দেখছে যেন আপনার মুখ ভরা দাড়ি, গায়ে সাদা জুব্বা, মাথায় তার পাগড়ি, আল্লাহর ফেরেশতারা আসিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আপনার পাহাড়ের উপরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নবীজির বুক থেকে গলা থেকে যেন নাভি পর্যন্ত চিরে দিল। জুমরা দেখার পরে চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার দুধ ভাই হয়তো আর জগতে বাঁচবে না, আমার দুধ ভাই হয়তো জগতে আর জিন্দা থাকবে না। ছোট্ট ছোট্ট মায়ের কাছে গিয়া বলে, মা, আমার দুধ ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল কয়েকজন ব্যক্তি, আর নিয়ে যাওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত চিরে দিল। মা গো, এতক্ষণ পর্যন্ত আমার দুধ ভাই হয়তো বেঁচে না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে আরম্ভ করলে, ছুটতে ছুটতে যেই জায়গায় আমার নবীকে নিয়ে গিয়েছিলেন ওই জায়গায় উপস্থিত হয়ে গেলে, যেমনই উপস্থিত হয়ে যাওয়া দেখছে যেন আমার নবীজি একটা পাহাড়ের উপরে, যেন একটা পাহাড়ের উপরে একটা পাথরের উপরে যেন বসে আছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া আমার নবীকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, বেটা রে, আমি শুনলাম নাকি কয়েকজন ব্যক্তি আসিয়া তোমাকে নাকি পাহাড়ের উপরে নিয়ে আসলো, আর পাহাড়ের উপরে নিয়ে আসার পরে তোমার গলা থেকে যেন নাভি পর্যন্ত চিরে দিল। আমার নবীজি বললেন, হ্যাঁ মা, কয়েকজন ব্যক্তি আসিয়া আমার গলা থেকে নাভি পর্যন্ত চিরে দিয়া না জানি তারা কি করলো। ও মা, আমি যেমন সব কিছু দেখলাম গো, কিন্তু আমি যে ব্যথা অনুভব করলাম না, আমার যে রক্ত বের হবে সে রক্ত বের হইল না। আমি যেন অনুভব করলাম শুধুমাত্র আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, তোমার জামাটা একবার খোলো রে বাবা, তোমার বুকখানা একবার দেখি। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বুকের জামাটা খুলে দিয়েছে, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির বুক মুবারক দেখছে
দেখছে কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন বর্তমানে কোনো ডাক্তার আছে, কোনো মাস্টার আছে, কোনো হাকিম আছে, ওই কাটা দাগ মিটায় দিবে এইরকম ক্ষমতা কোনো ডাক্তারের নাই, কোনো হাকিমের নাই, এমনকি কোনো বিজ্ঞানেরও নাই, কারো ক্ষমতা না। একমাত্র আমার নবী ছাড়া আর কেউ পারবে না। আমার নবীজি তখনও বিজ্ঞান ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবেন। আমার নবীর চাইতে বড় ডাক্তার এখনো পর্যন্ত কেউ আসে না, কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন হয়ে যায়, যারা মুত্তাকি হয়ে যায়, যারা সালেহ হয়ে যায়, যারা সালেহা হয়ে যায়, তাদের এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ আসে না। একজন মুমিনের জন্য যদি এই পৃথিবী পরের পৃথিবীতে কোনো বাধা বিপদ না আসে, আমার নবীর জন্য কেমন করে আসবে? আমার নবীজি বললে, মাগো আমি নিজে দেখলাম আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিল, এখন দেখছি দাগও পর্যন্ত নাই। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বেটা রে, আজকে তোমার এই অবস্থা হয়েছে, পরবর্তীতে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, পরবর্তীতে যদি তোমার প্রতি কেউ আঘাত করে দেয়, পরবর্তীতে যদি বাঘ জঙ্গলের বাঘ পশু পাখিরা যদি তোমাকে আক্রমণ করে দেয়, আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিতে পারবো না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিতে পারবো না। মুহাম্মদ আর দেরি নয়, দেরি নয়, চলো চলো তোমাকে তায়েফ থেকে মক্কাতে রেখে আসি। ও মুহাম্মদ, আজকে তুমি আমার বাড়িতে থাকলে হয়তো কখন কি হয়ে যাবে, হয়তো কে আক্রমণ করে দিবে, আবার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমি হালিমা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে আসলে, বাড়িতে নিয়ে আসার পরে গোসল বানায় দিলে, গোসল বানায় দেওয়ার পরে চোখে যেন সুরমা লাগায় দিলে, জামা পোশাক পরাইয়া দিলে, আর পরাইয়া দেওয়ার পরে আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতখানা ধরে যেন চলতে আরম্ভ করে যায়। মরুভূমি, কোন যানবাহন নাই, গাড়ি ঘোড়া নাই, কোন আপনার ট্রেকার নাই, বাস নাই, প্লেন নাই, ট্রেন নাই। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতখানা ধরে যেন মরুভূমি দিয়ে চলতে আরম্ভ করেছে। গোটে গোটে পায়ে চলতে 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 কিছু দূর যাওয়ার পরে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও বেটা মুহাম্মদ, আমি এতটা পথ অতিক্রম করে এসেছি, আমি এতটা পথ হেঁটে এসেছি, আমি বড় আমার বড় বিশ্রামের প্রয়োজন আছে, আমার বড় আরামের দরকার আছে, আমি এতটা পথ হেঁটে এসেছি বলে আমি বড় এলে গিয়েছি রে বেটা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাগো আপনার যদি আরামের প্রয়োজন হয়, আপনার যদি আরামের দরকার হয়, আপনার যদি বিশ্রামের প্রয়োজন হয়, আপনি এই বাবলা গাছের ছায়াতে একটু আরাম করে নিতে পারে। আপনার পাশে বসে আমিও নবী, আমিও আরাম করে নিতে চাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ের নবীকে পাশে নিয়ে যেন ওই বাবলা গাছের নিচে যেন আপনার আরাম করতে আছে। ইতিমধ্যে যেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা যেন আপনার একটু লেগে এসেছে। যখন মানুষ এলে যায়, মানুষ যদি একটু বিশ্রাম পায়, দেখবেন চোখটা একটু এটে আসে, ঘুম ঘুম ভাব হয়ে যায়। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা যেন বাবা বন্ধ করেছে, আর যেন ঘুম চলে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করে ওই মরুভূমির বাড়িতে একটা বাড়ি নাই, ঘর নাই,
গাছ নাই পালা না, কিন্তু একটা মস্ত বড় একটা রুম যেন দেখা যায়। আমার নবীজি গুটি গুটি পায়ে ওই রুমের দিকে যেন আগায়া গেল। এবার চারিপাশ আপনার ঘুরে দেখছে যেন চারিদিক তো লাগানো দরজা আছে, কিন্তু তালা মারা নাই, লক করা নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার দরওয়াজাটায় যেমনই আপনার ঠেলা দিয়েছে, যেমনই দরওয়াজাটা আপনার খুলেছে, আর অমনি যেন ঘরের মধ্যে থেকে মূর্তি পূজা মুখ থুবড়ে আমার নবীর পদ তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দেখলো মূর্তি পূজা গুলো আমার নবীর পদতলে পড়ে গিয়েছে, হঠাৎ করে ওই জায়গার পুরোহিত, ওই জায়গার পূজক আপনার বের হয়ে আসা আমার নবীজিকে যেন আপনার হাত কানা ধরলো, ধরার পরে বলল, বাচ্চারে এই জায়গায় যে মূর্তিগুলা ছিল এই মূর্তিগুলো তুমি কেন ভাঙলে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পুরোহিত, এই মূর্তিগুলা আমি নবী ভাঙি না, এই মূর্তিগুলো আমার দ্বারা ভাঙা হয় না। কারণ হইল আমি হইলাম বাচ্চা ছেলে, আমি এত বড় মূর্তি পূজাগুলো হাতে পাবো না, আর আমি কেমন করে এই মূর্তিগুলো ভাঙতে পারি? আমি যেমন এই দরওয়াজাটা খুলেছি অমনি মূর্তিগুলো আমার পদতলে পড়ে যায়। এবার পুরোহিত বলল, না না না, এই মূর্তিগুলো কেমন করে পড়তে পারে, কেমন করে ভাঙতে পারে? নিশ্চয় তুমি ভেঙেছ, না হলে কেমন করে ভাঙবে? অতএব বাচ্চারে আজকে আমার কাছে তোমাকে বন্দী থাকতে হবে, আমার কাছে এই জন্য বন্দী থাকতে হবে কারণ হইল যে আজকে যখন গ্রামের মানুষেরা আসিয়া যখন বলবে মূর্তিগুলাকে ভেঙে যা, আমি তো জবাব দিতে পারবো না। অতএব শোনো শোনো, আজকে মানুষ যখন আসিয়া জিজ্ঞাসা করবে আমি তোমার কথা বলে দেব, কারণ হইল তুমি দরওয়াজা খুলেছ, মানে তুমি মূর্তিগুলা ভেঙেছ। আমার নবীজিকে আটক করে রাখলে, আমার নবীজিকে একটা ঘরে যেন আপনার বন্দী করে রাখলে। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা যেন আপনার ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমার হালিমা যেন আমার নবীজিকে খুঁজতে যায়। ডান দিকে হাত দেয়, দেখে নবী নাই, বাম দিকে হাত দেয়, দেখে নবী নাই। চোখ দুটো খুইলা যখন দেখে গো নবীজিকে দেখা যায় না। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো, আজকে এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল, কোন জায়গায় গেল? ফাঁকা ময়দান দেখতে পাওয়া যায় না, কে কোথায় গেল? আজকে যদি আমার নবীজিকে খুঁজে না পায়, আজকে যদি মুহাম্মদকে খুঁজে না পায়, আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব? আমার মা আমিনাকে কি জবাব দিব? গোটি গোটি পায়ে যেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজার যেন চেষ্টা করে, কিন্তু আমার নবীজিকে দেখতে পাওয়া যায় না। গুটি গুটি পায়ে ওই মূর্তির কাছে গেল, ওই ঘরের কাছে গেল। যাওয়ার পরে আপনার ওই ঘরের পুরোহিতকে ডাকা হলো। ডাকার পরে বলল, শোনো গো, এই জায়গায় একটা বাচ্চা ছেলে নিয়ে আমি এসেছিলাম, যার নাম হলো মুহাম্মদ। আজকে ওই বাচ্চাটিকে আমি আর খুঁজে পাই না, আপনি কি কোনো জায়গায় দেখেছেন? এবার ওই পুরোহিত বলল, শোনো রে, আমার এই মন্দিরে ঢুকিয়া একটা বাচ্চা ছেলে আমার সমস্ত মূর্তিগুলাকে ভেঙে দিয়েছে। ওগো শোনো, একটা বাচ্চাকে আমি আটক করে রেখেছি, দেখো ওই বাচ্চাটা কি না, ওই বাচ্চাটা কিনা একবার দেখে নাও। এবার বাবাজি ভাইরা, আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দরওয়াজাটা খুলে যেমন দেখছে, যেন অন্য কেউ নয়। আল্লাহুম্মা আমি মা বোনদেরকে বলছি, আপনারা ঠিক করে বসবেন। যারা প্যান্ডেল আছেন পাটা শার্ট করে বসছেন, এটা কিন্তু ঠিক না, বেয়াদবি হচ্ছে। প্রত্যেকটা বেটা ছেড়ে গুটিয়ে আছে, আপনারা পা শার্ট করে বসে আছেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो,
ও বাবাজি ভাইরা, এবার পুরোহিত বলল শোনো রে, আমি ঘরটা খুলে দিচ্ছি। ওই ঘরের মধ্যে যে বাচ্চাটি আছে, ওই বাচ্চাটা কিনা একবার দেখে না। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার দরওয়াজাটা খুলে দিলে, আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বললে, শোনো গো, এই বাচ্চাটি হলো সেই বাচ্চা। বলে কি করেছে? বলে মূর্তি পূজাগুলো ভেঙে দিয়েছে। বলে না না না, এই মূর্তি পূজাগুলো ভাঙতে পারে না, এর দ্বারা মূর্তি পূজা ভাঙা হতে পারে না। আমার নবীজিকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কি মূর্তি পূজাগুলো ভেঙেছ? বলে না না না, আমি ভাঙি না, আমি যেমন দরওয়াজাটা খুলে প্রবেশ করেছি, অমনি জানো মূর্তিগুলো আমার পদ তলে পড়ে গিয়েছে। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পুরোহিত শোনো রে, আজকে এই বাচ্চাটি যখন বলছে, পুরোহিত এই বাচ্চাটি যখন বলছে মূর্তি পূজাগুলো ভাঙে না, এই বাচ্চাটি যখন বলছে মূর্তি পূজার গায়ে হাত দেয় না, মূর্তি পূজা অটোমেটিক ভেঙে গেছে, অতএব এ যেটা বলছে সেটাই সত্য। কারণ আমাদের তাইফবাসীরা একে আল আমিন বলে আখ্যায়িত করেছে, কারণ এ সত্য ছাড়া জীবনেও মিথ্যা বলে না। আমার নবীজি সত্য ছাড়া মিথ্যা বলে না। ও পুরোহিত শোনো গো, আজকে এই বাচ্চাটিকে তুমি ছেড়ে দাও, এর দ্বারা মূর্তি পূজা ভাঙা হওয়া সম্ভব নয়। এবার পুরোহিত বলল, না না না, আমার দ্বারা ছাড়া সম্ভব নয়, কারণ আমি যদি ছাইড়া দিই আমাকে গ্রামের মানুষের কাছে জবাব দিতে হবে। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও পুরোহিত শোনো গো, এই বাচ্চাটি আমার নয়, এই বাচ্চাটি হলো মক্কা নগরের বাচ্চা। এই বাচ্চাটিকে আমি লালন পালন করার জন্য নিয়ে এসেছিলাম। আজকে এই বাচ্চাটির যদি কিছু হয়ে যায়, আমি হালিমা জবাব দিতে পারবো না। পুরোহিত বলল, কি বললা? বলে হ্যাঁ, আমি লালন পালন করার জন্য নিয়ে এসেছি। বলে তার বাপের নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তার দাদার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। বলে এর মায়ের নাম কি? বলে আমিনা। তবে এর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে হ্যাঁ। এবার পুরোহিত বলল, হালিমা আমি যে বাচ্চাটিকে আজকে আটকে রেখেছি রে, ওই বাচ্চাটা দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটা দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটাই হলো আখেরি পয়গম্বর। ও হালিমা, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার দ্বারা এত বড় অন্যায় হবে আমি নিজেই ভাবতে পারি না। অতএব এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর, আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, আজকে সেটাই বাস্তবায়িত হইল। আমার নবীজির হাতখানা ধরিয়া বলে, মুহাম্মদ আজকে তুমি আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও দয়ার নবী গো, আজকে আপনি যেই দিন ইসলাম প্রচার করবেন, সেই দিন হয়তো আমি পুরোহিত আর বেঁচে থাকবো কিনা, আমার হায়াত আর থাকবে কিনা। অতএব আমি এখনই আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যেতে চাই, আপনার কালেমা খানে আমি পড়ে নিতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে ওই পুরোহিতকে সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিব পড়িয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো।
ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি ওই পুরোহিতকে কালেমাটা পড়ে আনিলা পড়ে নেওয়ার পরে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন আপনার মক্কায় প্রবেশ করলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বুকে জড়ায়া ধরে নিয়ে কান্দে ও পোতারে আজকে তুমি আমার বুকের মধ্যে যখন আসলা আমার কলিজাটা যেন শীতল হয়ে গেল আমার বুকটা যেন ঠান্ডা হয়ে গেল মুহাম্মদ আজকে থেকে তুমি আমার কাছে থাকবা আজকে থেকে কোথাও যাওয়ার দরকার না আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার পৌঁছে দিলে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কপাল মুবারকে যেন চুম্বন করলে কপাল মুবারকে চুম্বন করিয়া আমার নবীজিকে যেন আপনার বুকের মধ্যে জড়ায়া ধরলে বেরাদার আজকে সন্তানকে যদি বহুদিন অনেক দিন পর যদি মা পায় ওই মা বুকের মধ্যে জড়ায়া নেয় একটা সন্তান যেমন মায়ের কাছে কলিজা হয় আজকে আমরা সন্তান আমাদের কাছে যদি আমাদের মা কলিজা হইত আজকে কোন মা অনাহারে মারা যেত না আজকে মাকে আমরা ভালোবাসতে পারলাম না ও বাবাজি ভাইরা মা হলো অমূল্য সম্পদ মা হলো অমূল্য রত্ন এই মাকে জগতের মধ্যে একবারই পাবে দ্বিতীয়বার আর পাবেন না এই মা এমনই আল্লাহর নিয়ামত পৃথিবীর মধ্যে সবকিছুই কিনা পাবেন কিন্তু একটা মা কিনে পাবেন না আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে রয়ে গেলে আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার বাড়ির দিকে গেলে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে থাকলে প্রতিদিন প্রতিনিয়ত যেন বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে আর যেন দিনগুলো অতিবাহিত করে হঠাৎ করে একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে হায় রে আজকে আমি এই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে গিয়া একটা জিনিস লক্ষ্য করলাম প্রত্যেকটা সন্তানের বাবা সন্তানদের নিয়ে যায় কেউ কপালে চুম্বন করে কেউ কোলে উঠে নেয় আবার কেউ আদর করে খাবার দেয় কিন্তু আমি এতদিন পর্যন্ত মক্কায় রয়েছি আমার আব্বা কোনোদিন আমাকে নেওয়ার জন্য আসলো না আমার আব্বা আমার কপালে কোনোদিন চুম্বন করলো না আমার আব্বা আমাকে কোনোদিন কোলে উঠে নিল না আমার আব্বা কোলে উঠে নেওয়া তো দূরের কথা আমি নবীজি আমার আব্বাকে দেখতে পাইলাম না আজকে মাকে গিয়ে জিজ্ঞাসা করব মাকে বলবো মা গো আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না আমার আব্বা কেন আমাকে দেখার জন্য আসে না আমার আব্বা কেন আমাকে নেওয়ার জন্য আসে না মা আজকে মাকে জিজ্ঞাসা করব অন্য সন্তানদের বাবারা যেমন অন্য সন্তানদের লইয়া যায় আমাকে কেন নিয়ে যায় না আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলেন মায়ের কাছে আসার পরে বলে মা গো আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে
কি এমন প্রশ্ন ছিল রে বেটা? আমার নবীজি ডাক দিয়া বলে, মা আজকে জগতের সন্তানদের বাবা আসিয়া সকলকে কোলে উঠে নিয়ে যায়, কাউকে খাবার দিয়া যায়, কাউকে কোলে উঠে কবরে চুম্বন করে, কিন্তু মা আমার আব্বা কেন এখনো পর্যন্ত আসলো না? আমার আব্বা এখনো পর্যন্ত কেন আমার কবরে চুম্বন করলো না? আমার আব্বা কেন আমাকে নামার জন্য একদিন গেল না? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলে দুই চোখের পানি যেন আপনার বয়ে যায়। আমিনা আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আজকে আমার সন্তানের প্রশ্নের আগে কেন আমার মওত কেন হলো না? কেন না আল্লাহ? আজকে আমার সন্তানকে যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে আর না, তোমার আব্বা জগতের মধ্যে আর বেঁচে না, আমার সন্তান কান্না করবে। আর আমার সন্তান যদি কান্না করে আমি আমিনা সহ্য করতে পারবো না। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো তুমি কেন অঝর নয়নে কান্না করো? মা তুমি কেন বলো না আমার আব্বা কোথায় আছে? আমার মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে, আজকে তোমার আব্বা এমন একটা জায়গায় আছে রে বেটা, তোমার আব্বা আর কোনোদিন আসবে না। তোমার আব্বা তোমার কবলে আর চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে আর কোলে নিবে না, তোমার আব্বা তোমাকে আর গোসল বানিয়ে দেবে না, তোমার আব্বা তোমাকে আর কোনোদিন পোশাক পরাইয়া দিবে না। ওরে বেটা, তোমার আব্বা আর ইহ জগতে না, তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে, মা গো, আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। তুমি তো আগে আমাকে বলো না, আগে যদি বলতা আমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করে আসতাম। আমার শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যা বেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম। আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহার। বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো
বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা। ও বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে বলে মাগো আমার আব্বা কোন জায়গায় আছে গো মা? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে তোমার আব্বা মাকামে আব্বা শুয়ে আছে, তোমার আব্বা মাকামে আব্বা আরাম করতে আছে, তোমার আব্বা মাকামে আব্বা ঘুমাইতে আছে। ও ভাই আমার বাবাজি ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানে। জানার পরেও পৃথিবীর মধ্যে ইতিহাসের পাতায় উঠানোর জন্য আমার নবীজি মাকে জিজ্ঞাসা করে ও গো মা আমার আব্বা মাকামে আব্বা শুয়ে আছে গো মা, আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়। আমিনা বলল বেটা রে, যেই দিন আমি বিবাহ করে মদিনা থেকে মক্কা এসেছি সেই দিন থেকে আর জীবনে কোনোদিন বাইরে যাই না, মাকামে আব্বা যাই নাই, মদিনাতুল মুনাওয়ারায় যাই না। ওরে মুহাম্মদ, তোমার দাদা আমাদের হয়তো যেতে দিবে না, তোমার দাদার অর্ডার ছাড়া আমি না যেতে পারবো না। আমার নবীজি ডাক দিয়ে বলে আমি ও মা, আজকে আমার দাদাকে রাজি করার দায়িত্বটা হলো আমার, আজকে আমার দাদাকে রাজি করার দায়িত্বটা হলো আমার। আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে গেলে যাওয়ার পরে বললেন দাদা গো, আমার মায়ের কাছ থেকে শুনলাম আমার আব্বা নাকি আজ জগতের মধ্যে নাই। ও গো দাদা, আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি একবার আমার আব্বা জানের কবরটা দর্শন করতে চাই। আমার আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও মুহাম্মদ, আজকে তোমাকে আমি পেয়েছি রে পোতা, আজকে তোমাকে পাইয়া আমার বেটা আব্দুল্লাহর কথা ভুলে গেছি, আজকে তোমাকে পাইয়া আমার বেটা আব্দুল্লাহর যন্ত্রণা ভুলে গেছি, আজকে তোমাকে পাইয়া আজকে আমার বেটা আব্দুল্লাহর ব্যথা ভুলে গেছে। ওতে মুহাম্মদ, ও আমার পোতা রে, আজকে তোমার আব্বা জানের কথাটা বইলা আজকে আবার পুনরায় তোমার আব্বার কথা মনে করিয়ে দিলা। আমার নবীজি বলে দাদা গো, আজকে আমার আব্বাকে আমি দেখি না, আজকে আমার আব্বা 6 মাসের শিশু সন্তান মায়ের গর্ভে রাখিয়া আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। ওগো দাদা, আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, শুধু একটি বার আমাকে অনুমতি দেন। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও মুহাম্মদ, তুমি কার সঙ্গে যাবা? কে তোমার সঙ্গে যাবে? কে তোমাকে নিয়ে যাবে? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে আমাকে যে নিয়ে যাবে সে হলো আমার মা, আমার মাকে সঙ্গে করে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ, যেই দিন বিবাহ কইরা তোমার আব্বা তোমার মাকে নিয়ে এসেছে মক্কা, সেই দিন থেকে আর কোনোদিন মদিনায় যায় না। তবে শোনো রে,
তোমার মা যদি তোমার সঙ্গে যায়, তোমার মা যদি তোমাকে নিয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব তোমাকে বলবো তোমার মাকে একবার মদিনায় ঘুরাইয়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় একবার ঘুরাইয়া নিও, কারণ তার বাপের দেশ, কারণ তার মায়ের দেশ, তার বাপের দেশকে কখনো সে ভুলবে না। মানুষ জীবনে তিনটা জায়গা ভুলতে পারে না, তিনটা জিনিস মানুষ মন থেকে মুছে দিতে পারে না। একটা হলো নিজের পিতা মাতা, দ্বিতীয় হলো নিজের বাসস্থান অর্থাৎ জন্মস্থান, আর তৃতীয় হলো মওত। এই তিনটা জিনিস মানুষ ভুলতে পারে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুহাম্মদ, যাও যাও যাও, তুমি যখন মাকামে আবওয়া দেখতে যাও, তোমার আব্বার কবরখানা যখন তুমি জিয়ারত করতে যাও, ও মুহাম্মদ, আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে বাধা দিব না। আমি আব্দুল মুত্তালিব অর্ডার দিয়ে দিলাম, আমি আব্দুল মুত্তালিব আদেশ দিয়ে দিলাম, যাও যাও, তবে তোমার মা আমিনাকে একবার মদিনা দেখায়া নিও। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমার মা যদি মদিনায় যায় আমি মুহাম্মদ নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, তোমার মা তোমাকে একাই যেতে দিলে হবে না, একটা দাসীকে আমি দিয়ে দিই, আর ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাও। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে আসলে, আসার পরে মাকে ডাক দেয়া বলে, মা, অর্ডার পেয়ে গিয়েছি গো মা, আদেশ পেয়ে গিয়েছি গো মা, আমার দাদা যেতে বলেছে, তবে তোমার বাপের দেশ, তবে সোনার মদিনা একবার ঘুরে আসতে বলেছে। আমিনা বলছে, বেটা রে, যখন আদেশ দিয়েছে, অনুমতি যখন দিয়েছে, মদিনা দেখার জন্য যখন বলেছে, মদিনায় যাব আর আমার পিতা মাতাকে একবার দেখব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে লইয়া সকাল বেলায় যেন আপনার বেরে, সকাল বেলায় আপনার পুটলা নিয়ে যেন আপনার বের হয়ে যাচ্ছে, দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাবা ঘরে হিলান দিয়ে যেন দুই চোখ দিয়ে পানি ঝরায়া কাঁদে। আমার মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, আব্বা গো, আপনি কেন কাঁদেন? আপনার চোখে কেন পানি? আপনি যদি বারণ করেন গো আব্বা, আমি মাকামে আবওয়া যাব না। আপনি যদি বারণ করেন গো, আমি মদিনায় যাব না। তবে আপনার কান্নাটা বন্ধ করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমিনা, আমার কান্না বন্ধ হবে না রে মা, এই জন্য কান্না বন্ধ হবে না। আমার পোতাকে ছাড়িয়া আমি জীবনে কোনোদিন একদিন অতিবাহিত করি নাই। আজকে তুমি আমার পোতাকে লইয়া মদিনায় যাবে, মাকামে আবওয়ায় যাবে, দেরি হবে। আমি আব্দুল মুত্তালিব চিন্তা করি, আমার নবীকে ছাড়িয়া আমি কেমন করে থাকবো, এই জন্য আমি কাঁদি। আমার পোতাকে ছেড়ে আমি কেমন করে থাকবো, আমি এই জন্য কাঁদি। তবে আমিনা, আমি যে তুমি চলে যাচ্ছ বলে কাঁদছি সেটা না। আমিনা বলতেছে, আব্বা গো, যদি আমার জন্য হয়, যদি চলে যাওয়ার কারণ হয়, যদি মুহাম্মদকে নিয়ে যাওয়ার জন্য হয়, আপনি বারণ করে দেন, আমি মদিনায় যাব না, মাকামে আবওয়ায় যাব না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো রে, আজও পর্যন্ত তুমি ছিলারে আমিনা, কোনোদিন বাইরে যাওয়ার কথা বলো না, কোনোদিন মাকামে আবওয়া যাওয়ার কথা বলো না, কোনোদিন মদিনায় যাওয়ার জন্য বলো না। আজকে যখন আমার পোতা, আমার ভাই বলেছে, তখন আমি আব্দুল মুত্তালিব আর বাধা দিব না।